হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানা। তো অনেক বছর পর চিড়িয়াখানা যাচ্ছি। শেষবার গিয়েছিলাম অনেক ছোটোবেলায়, মানে আজ থেকে কত বছর, প্রায় 10-12 বছর আগে গিয়েছিলাম। তো মনেও নেই ভালো করে। তো আমরা পরিবারের সবাই মিলেই যাচ্ছি, তাই একটা গাড়িতে ধরিনি, দুটো আলাদা আলাদা গাড়িতে যাচ্ছি। তো চলো একবারে চিড়িয়াখানায় গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি। তো এখানে আমরা এখন চিড়িয়াখানার উল্টো দিকের রাস্তায় আছি। আর এটা হচ্ছে পশু চিকিৎসা কেন্দ্র, মানে চিড়িয়াখানার পশু পাখিদের কিছু হলে এখানে চিকিৎসা করা হয়। আর এখন আমরা এখানে অনলাইন টিকিট কাটছি। আর এই সামনে হচ্ছে চিড়িয়াখানার মেন গেট, এখান থেকে আমাদের ঢুকতে হবে। এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে রাস্তা পার হয়ে আমাদের ওখানে ঢুকতে হবে। তো চিড়িয়াখানায় এসে সবার প্রথমে আমরা খেতে বসে পড়েছি, কারণ 1টা বেজে গিয়েছিল। তো সবার প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এই হচ্ছে আমার প্লেট। সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে গেছিলো, আর ভীষণই ভালো খাওয়া দাওয়া হয়েছে। এটা ছোটোখাটো পিকনিক বলতে পারো। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে নিই। বৌদি খাওয়া দাওয়া শেষ, এবার আমরা এক এক করে পশু পাখি দেখা স্টার্ট করব। তো চলো, প্রথমেই আমরা দেখছিলাম সজারু। তো প্রথম যে খাঁচাটা ছিল সেটাতে একটাও দেখতে পাইনি, সেকেন্ড খাঁচাতে অনেকগুলো সজারু এখানে ছিল। তারপরে আমরা দেখছিলাম হচ্ছে লজ্জাবতী বানর, যেটাকে লঙ্গুরও বলে। আর লঙ্গুর দেখে তুলির কিছুটা এরকম বক্তব্য ছিল। এরপর আমরা দেখলাম স্নেক, আর এত বড় খাঁচাতে একটাই মাত্র স্নেক ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কুমির দেখতে। আর ট্রাস্ট মি, লাইফে প্রথমবার আমি কুমিরকে নড়াচড়া করতে দেখলাম, তো বেশ ভালো লাগছিল। এখানে প্রায় অনেকগুলোই কুমির ছিল, লাইন দিয়ে দেখতে পাচ্ছ অনেকগুলো কুমির ছিল। আর আরেকটাও খাঁচা ছিল, ওখানে জলের মধ্যেও কুমির ছিল। তো দেখো, এরপর চলে গিয়েছিলাম আমরা গন্ডার দেখতে। আর এইখানেও একটাই গন্ডার ছিল। তো গন্ডারটা এখানে হেঁটে হেঁটে আমাদের সামনে আসছিল। তারপরে আমরা দেখলাম চিতাবাঘ। চিতাবাঘও একটাই ছিল এত বড় খাঁচাতে। তারপরে এটা হচ্ছে মেছো বিড়াল, যেটাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, অনেক দূরে ছিল। তারপরে এটা হচ্ছে সাদা বাঘ। তো বাঘটা ভীষণই অসুস্থ আর বয়স্কও ছিল, তো শুয়েছিল সেই কারণে। তো বছরের জীবনে তুলি প্রথম চিড়িয়াখানায় এলো। হ্যাঁ, ছোটবেলায় আসলে হয়তো রেগে যেত ওকে। ছোটবেলায় তো আমি শুধু ভাইকেই দেখেছি ছোট থেকে, মানে অন্য কোনো পশু পাখি দেখিনি। তো আজকে দেখে খুব ভালো লাগে। এভাবে অপমান করছে তোকে? না না না, যদি কেউ খুব ভালোবাসে তাহলে খাবার দেওয়ার জায়গায় নিজেকে সবার বড় করে দিতে হবে। ওখানে গেলে মেরে ফেলবে। ইস, আমরা যাবো। বলছি আমি এখানেও বডি শেভিং করলাম। এভাবে রেসিস্ট। লালবাগের থেকে সাদা বাঘ বেশি ভালো। আমি কিন্তু বডি শেভিং করলাম না। হায়না দেখা যায় না, হায়না দেখা যায় না। কোথায় একজন বললো হায়না চলে গেছে চায়না। না, এটা চায়না না, এটা ইন্ডিয়া। সেই তো এই দেখ কি রে, কি করছে হায়না হায়না হায়না। চিড়িয়াখানার ভেতরে ওখানে অনেক কিছু স্টল ছিল খাওয়া দাওয়ার জন্য। তো আমরা ঘুরে ঘুরে অনেক কষ্ট হয়ে গিয়েছিল আমাদের, সেই কারণে এখান থেকে পপকর্ন, জুস, আইসক্রিম, যার যেটা পছন্দ সেটা খাচ্ছিল। তো আমি খেয়েছিলাম কফি শেক এখান থেকে। চিড়িয়াখানার খাবারের রিভিউ প্রথমটা, আমি খাচ্ছি চকলেট মিল্কশেক, আর দিদি নিয়েছিল কফি মিল্কশেক। এটা হচ্ছে কিন্তু কফি শেক, বাট এটা একদমই কফির মতো টেস্ট করে। ওটা কমপ্লেন, এটা কমপ্ল্যানের মতো টেস্ট করছে। আমি পরেরবার থেকে বাড়ি থেকে কমপ্লেনগুলো এনে আর ঠান্ডা করে এনে সবাইকে দেবো মিল্কশেক। রেস্ট নেওয়ার পর আবার আমরা দেখা শুরু করে দিয়েছিলাম। আর প্রথমে এখানে ছিল রাজহাঁস। এখানে অনেকগুলো রাজহাঁস ছিল, সাদা রাজহাঁস, কালো রাজহাঁস, অনেক প্রকৃতির রাজহাঁস ছিল, পাতিহাঁসও ছিল। তো কত সুন্দর লাগছে দেখতে। এই তো একটা, আমি এটার নাম জানি না, তাহলে এগুলো সেই, এগুলো হচ্ছে নামও নেই, তার মানে এগুলো সেই
কাক যেগুলো ময়ূরের পাখি বানানোর চেষ্টা করেছিল, কিন্তু ময়ূর হতে পারলো না। দেখো নামও লেখা নেই। না এখানে লেখা আছে, না লেখা নেই। আমি তো ওই জন্যই বলছি। গলার আলাদা জিম করে। ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ান ছবিতে পার্পল হয়ে গেছে ভাই। জলস্থি দেখবি, এটা হচ্ছে ছোট ছোট হাঁস। এদের গলাগুলো কিউট, এরা খুব আন্ডার রেটেড। এটা হচ্ছে সেই মানুষের জন্য যারা ঘোড়া উঠতে ভয় পায়, এতে উঠে যাবে। এই 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 কোথায় গেল? এই মেয়েটা নিজে আইসক্রিম খেয়ে নিল, আমাকে একবারও বললো না, আর এখন আমার কফি থেকে শেয়ার চাইছে। এগুলো কি মেনে নেওয়া যায় বলো? একদমই না। এমু পাখিকে দেখে আমাদের ভাইপো এত খুশি হয়েছে, ওর সাথে হাত মেলানোর চেষ্টা করছিল, ওকে ডাকছিল। তো এমু পাখিও সাড়া দিচ্ছিল ওর ডাকে। তো বাচ্চারাই তো বেসিক্যালি চিড়িয়াখানায় এসে সবথেকে বেশি আনন্দ পায়, আমরা বড় হয়ে গিয়েও আনন্দ পাচ্ছিলাম। তোল, মুখটা তুলবে না, শাই, ক্যামেরা শাই। আর খেতে পাচ্ছি না আমি গাইস, আমি আমার বোনকে খুঁজছি, কারণ শেয়ার চাইছিল, এক্ষুনিও চাইছিল, এখনো হাফ রয়েছে, আমি খেতে পাচ্ছি না। এই তো একটা আসছে সামনে, আমরা তুলুক একটু জল, একটু জল ছাড়া। এরা ময়ূর না, এইটা ময়ূর, এটা ময়ূর, এই নিচেটা ময়ূর। ছেলেদের বেশি ঘামান্ড, ওই জন্য দেখাবে না। এও উঠবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা কি? ওটা কুল ধনেশ পাখি। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, নাম এখানে অন্য লেখা আছে, কিন্তু ওটা কি নাম? ধনেশ পাখি। ধানেশ, ওটা ধানেশ, এটা রমেশ। থাকলে যাবে পুরো মনে হচ্ছে পেইন্ট করা, দেখ ওর। হ্যাঁ, এটা বেশ কুল, কিন্তু ওটা লাফাচ্ছে কেন? এ নিজে জব ও করছে, এরকম ভাবে দেখাচ্ছে, এ নিজে জব করছে। আমরা একে দেখতে এসে যদি চুপচাপ ঘুমায় কিরমটা লাগবে? কেমন লাগবে? ভালো, সবচেয়ে ভালো কোঅপারেট এই করছে। ঠোঁটটা শুধু দেখ, হ্যাঁ, কি দারুণ, খুবই সুন্দর। কি সিংহ কোথায়? এ কি সিঙ্গেল? হতেই পারে না, সেটাই তো। এখানে আমরা ছাড়া কেউ সিঙ্গেল না। কি বলছি না, ড্যামেজ। এরপর আমরা দেখেছিলাম ময়ূর, আর আমি লাইফে প্রথমবার ময়ূর দেখছি। কেউ বিশ্বাস করবে না, বাট এটাই সত্যি। আমি এতবার চিড়িয়াখানায় এসেছি ছোট থেকে, বাট একবারও ময়ূর দেখিনি। নন্দনকাননে গিয়েও দেখিনি, এমনকি বৃন্দাবনে গিয়েও পর্যন্ত আমি ময়ূর দেখতে পাইনি। তারপর ছিল হাতি মেরা সাথী, আমাদের কিউট হাতি, দুটো কিউট কিউট হাতি ছিল, দুটোই বড় হাতি ছিল, বাচ্চা হাতি এখানে ছিল না। তো হাতি দেখার পরে আমরা চলে এসেছিলাম কাকাতুয়া দেখতে, আর কাকাতুয়া দেখতে দেখতেই একটা হাদসা হয়ে গিয়েছিল, কারণ এখান থেকে আমরা হারিয়ে গিয়েছিলাম। তবে নাম কোথায়? এটা হচ্ছে কালিয়া। আচ্ছা চল, আজকে এত ভিড় চিড়িয়াখানাতে, বিকেল হয়ে গেল, সুন্দর আগুন। আমরা আমাদের ফ্যামিলি থেকে আলাদা হয়ে গিয়েছি, হারিয়ে গিয়েছি। কাকু বকছে আমাদের, কিছু করার নেই। এখন আমরা খুঁজছি জিরাফ কোথায়, আর আমার বাবা কোথায়। এখানে আমাদের বৌদি ফটো তুলছে, অহনাথ ফটো তুলে দিচ্ছে, আর আমরা এখানে বসে আছি, আমার বাবা শুয়ে রয়েছে। ফটোশুট হচ্ছে। সন্ধে হয়ে গিয়েছে, আর আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর তুলিকে আমি বলছিলাম যে তুই হচ্ছিস আমার ভিডিওর পিয়ুষ। তার সাথে সাথে আমরা যেহেতু হারিয়ে গেছিলাম, আমি আর তুলি, তো বাড়ির সবার কাছে আমরা বকা খাচ্ছিলাম, স্পেশালি তুলির বাবার কাছে, মানে আমাদের কাকুর কাছে বেশি করে আমরা বকা খাচ্ছিলাম যে এত লোক থাকতে আমরাই কী করে হারিয়ে যাচ্ছি,
কিন্তু হারিয়ে গেলে কি করে বলবো, ভিডিও করতে করতে আমরা নিজেদের মতো হাঁটছিলাম, তারপর হারিয়ে গিয়েছি। তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে, তার সাথে আমাদেরও কত সুন্দর লাগছে। চিড়িয়াখানা কেমন লাগলো? কেমন লাগলো চিড়িয়াখানা? খুবই ভালো। এই তোর ভাই এই তাই তো হ্যাঁ ওই যে ওইটা এই দেখ। আরে সর, এখানেও সেই একই গান হচ্ছে, যে গানটা শুনতে শুনতে আমরা এসেছি। সিরিয়াস দেখি কোইন্সিডেন্স। আসার সময় একই গান, যাওয়ার সময় একই গান, কোইন্সিডেন্স। পা পুরো দেখা হয়ে গিয়েছে, আর ও বেচারা কি করে হাঁটছে কি ভালো। এর দূরে গাড়ি পার্কিং করেছে। সিরিয়াসলি আমরা মনে হয় 1 কিলোমিটার হেঁটে যেতাম। সিরিয়াসলি মানে সারাদিন যেটা খেলাম সেটাই নিয়ে হজম হয়ে যাবে এক্সস্টেড, আমরা এক্সস্টেড। কিন্তু তোমায় দেখে এক্সস্টেড মনে হচ্ছে না। এবার আমরা বাড়ি গেলে, আমি বিশেষ করে, লাগছে কেন? থ্যাংক ইউ, তোর থেকে কম। একই ফ্রেমে আসলে আর আমাকে গর্জিয়াস লাগবে না। না আমার ঠিক আছে। চশমাটা খোল। ওই জন্য আমি একে ফ্রেমে বেশি নেই না, কারণ আমাকে তারপর সুন্দর লাগে না। বেশ আমরা যাচ্ছিলাম নিজের আনন্দে, মনের আনন্দে। তারপর তো বাঁদর ছেলে এসে আমার মুড খারাপ করে নিলি। সিরিয়াসলি এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে। না আমরা আমাদের বৌদি হলে, ওয়েস্টার্নে আছি, এখন ঘুরে গেলে বুঝতেই আমাদের পারবে। বৌদি হলে এক্ষুনি বলবে কিভাবে যাই বিয়ে বাড়ি। এখানে একটা বিয়ে বাড়ি। এত দূর আমরা হেঁটে হেঁটে এসেছি, কারণ আমাদের গাড়িটা এত দূরে পার্ক করা হয়েছিল। আর সারাদিন এত হেঁটেছি আর এত ঘুরেছি যে পা আমার আর চলছে না। তো একেবারে চুলটুল বেঁধে বসে পড়েছি রিল্যাক্সে। এবার ডাইরেক্ট বাড়ি গিয়ে কথা হবে। কথা কি আর হবে, ভিডিওটা এখানেই শেষ। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো। জানি অনেক দিন পরে ভিডিও আসে আমার, কিন্তু কিছু করার নেই, আমি সবসময় ভিডিও বানাতে পারি না, কি আর বলবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।